ভিতরে বেলেট লাগাইয়া শান্তির জন্য দোয়া করা, আশিক রাসূল দাবি করাটাও বেয়াদবি, বোকামি, মূর্খতা। मर्दे मुसलमान हो तू मर्दे मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौहीद तो सीना में अमानत है हमारा, आसानी ही मिटाना नामो निशा हमारा। ओ मुसलमान ईमानदार, अहंकार करिया कोनो लाभ নাই। ও এলাকার মুসলমান মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ মা বানাইয়া দুনিয়ায় পাঠান নাই। আপনার নবীদের মা, ওলিদের মা, পীরদের মা, কোরআনে হাফেজদের মা, আব্দুল কাদের জিলানীর মা। ও মা গো, ওই মা কত ভাগ্যবতী মা, যেই মায়ের সন্তান জমানার হক্কানি পীর হয়। ওই মা বাবা কত ভাগ্যবতী মা বাবা গো, যেই মা বাবার সন্তান হয় কোরআনের আলেম। ওই মা বাবার মতো ভালো মা বাবা দুনিয়ায় আর নাই। যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ, ওই মা বাবার মতো ভালো মা বাবার নাই। যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ নামাজ আদায় করে, ওই মা বাবার মতো ভালো মা বাবার দুনিয়ায় নাই। যেই মা বাবার সন্তানের কথা শুনিয়া হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়, ঠিক কিনা? ও মুসলমান, আজকের কত মুরব্বীরা বারবার দোয়া করে আর বলে হুজুর মা বাবার খেদমতের বয়ান করেন। আমি বলবো ও মুসলমানেরা, সন্তান যদি মা বাবার খেদমত না করে, এর পিছনে দোষ হলো মা বাবার। কারণ দুনিয়াতে সন্তান আসার পরে মা বাবা সন্তানের হক আদায় করে নাই, যার কারণে বড় হইয়া সন্তান ও মা বাবার হক আদায় করে না। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, যুবকের দল আয়, নামাজ পড়ছো না নামাজ পড়ি নাই, রোজা রাখছো না রোজা রাখি নাই, হজ করছো করি নাই, দাড়ি রাখছো রাখি নাই, কেন? তখন সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ, আমি বেনামাজি হই নাই, আমার মা বাবা আমারে বেনামাজি বানাইছে। এলাকার যুবক, আজকের তাকায় দেখো, স্কুলের বারান্দায় তাকাও, কলেজের বারান্দায় তাকাও, ভার্সিটির বারান্দায় তাকাও, হাজার হাজার স্কুল কলেজের ছাত্র ক্লাসের সময় ক্লাস করে, নামাজের সময় নামাজ পড়ে, দাড়ি রাখে, টুপি মাথায় আছে না নাই? ও রিস্কাওয়ালা, তোমার মতো রিস্কাওয়ালা নামাজি বন্দা আছে না নাই? তুমি কেন পারবা না? কপালে লেখা লাও, তোমার কপাল পুড়িয়া গেছে, পোড়া কপাল আর জীবনে ভালো হবে না। ও বাস গাড়ির ড্রাইভার, তুমি বাস চালাও, বাসের ড্রাইভারের ভিতরে নামাজি আছে না নাই? ও মুসলমান, তুমি কেন পারবা না? মনে করবা তোমার কপাল পুড়িয়া গেছে, কপালে আর হেদায়েত নাই। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান বলবে আল্লাহ আমার মা বাবা আমারে নামাজের বয়ান করে নাই, ওয়াজ শুনিয়া বাড়িতে ঘুমাইছে। মা কয় বাবা আজকে না ওয়াজ শুনছো, ফজরের নামাজে যা। বাপ কয় না, কাঁচা ঘুম নেই মাত্র ঘুমাইল, উঠেও না, ঘুমটার ডিস্টার্ব করো না। রমজানে মহিলা কয় বাবা ও সেরিকা রোজা রাখ, বাবা কয় না না ওরে জাগায় না, শরীরটা নষ্ট হয়ে যাবে। বলেনি? ও মুসলমান ইমানদার, বাবা মা বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়, ঠিক কিনা? মা বাবা যদি নামাজি হয়, সন্তান নামাজি হবে। মা বাবা যদি পর্দাওয়ালা হয়, সন্তান পর্দাওয়ালা হবে। দেখবেন যেই মহিলা নামাজ পড়ে, খোদার কসম করে বলি রে মুসলমান, যেই মহিলা প্রতিদিন ফজরের পরে কোরআন তেলাওয়াত করে, ওই মহিলার দ্বারা শ্বশুর শাশুড়ি জীবনে কষ্ট পাবে না। আজকের কোরআন তেলাওয়াত করে নাই, টিভির আওয়াজ দিয়া ভিতরের রুমে মা স্বামী আর স্ত্রী টিভির মাধ্যমে যৌবনের প্র্যাকটিস করে, আর ছেলেটা ক্যামেরা মোবাইল দিয়া যৌবনের প্র্যাকটিস করে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আজকের গাভীর দুধ খাওয়ার জন্য তুমি বাজারে যাও, ভালো একটা গাভী কিনবা, মালিকের জিজ্ঞাসা করে গাভীর দুধ কয় কেজি হয়, বলে দুধ হয় 10 কেজি। কয় মায়ের কয় কেজি হইতো? কয় মায়ের হইতো 20 কেজি। এবার চিন্তা করে, মায়ের যদি 20 কেজি হয়, তো বাচ্চাটার 10 কেজি হওয়া স্বাভাবিক। যেই গাভীর দুধ তুমি খাইবা, শরীর টানে বানাইবা, ওই গাভীর মায়ের খবর নিলে গাভী কিনার সময়। আর যেই মেয়েটারে নিয়ে তোমার দাম্পত্য জীবন সুখের ঘর করবা, ওরে জিজ্ঞাসা করা দরকার ছিল,
ফটক ভাই, উকিল ভাই, বলো এই মেয়েটার যে বিয়া করবো ওর মা নামাজ পড়ে কিনা, ওর মা পর্দাওয়ালা কিনা, ওর মা কোরআন পড়নেওয়ালা কিনা। কারণ মা যদি কোরআন পড়নেওয়ালা হয় বাচ্চাটাও কোরআন পড়নেওয়ালা হবে, মা যদি নামাজি হয় সন্তানটাও নামাজি হবে, ঠিক কিনা? মুসলমান ইমানদার, এবার যেই মহিলা নামাজ পড়ে আজান হয়ে গেছে, ওর বাচ্চাটাও দেখবেন পরীক্ষা করিয়া আসরের আজান হয়ে গেছে, মা নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে, বাচ্চাটাও কিনারায় দাঁড়ায় গেছে নামাজের জন্য। মা হাত বেইদা ঠোঁট নাড়ায় কেরাত পরে, বাচ্চাটাও মুখের দিকে তাকায় ঠোঁট নাড়ায়। মা যখন রুকুর ভিতরে যায় বাচ্চাটাও রুকুর ভিতরে যায়, মা যখন সিজদায় যায় সন্তানটাও সিজদায় যায়, সন্তানটাও ঠোঁট নাড়ায়। আল্লাহ পাকের কুদরতি অন্তরে জোশ বেড়ে যায়। ডাক দিয়া কয়, ও ফেরেশতা, বাচ্চা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায়। বলে ওর মা কি কয়? বলে ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন ফেরেশতারা লেখো, বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আলা। মায়ের আমল নামায় বাচ্চার সবগুলি পৌঁছায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার ইমানদার, মা বাপ যদি নামাজি হয় সন্তান নামাজি হবে। মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াদ। এক জমানা সোবতে বা আউলিয়া, বেহতার আজ সদ সালে তো হাত বেরিয়া। কোরআন নাই, হাদিস নাই, একদল রাস্তাঘাটে বলে নামাজ না পড়লে কি হবে? ইমান তো ঠিক আছে, আসেনি? নামাজ নাই, রোজা নাই, আল্লাহকেও মাঝে মাঝে গালি দিতে দেরি করে না, এমন পাবলিকও আছে। কি বলে, আল্লাহর চোখ নাইনি, খালি আমারই দেয়, আর কেউ দেখে না, বলে কিনা? বলে কিনা? আল্লাহকে গালি দিতে দেরি করে না মুসলমান। ঈদের ভিড়ে বাড়িতে রওনা দিছে, ট্রেনে উঠছে, জায়গা নাই, বইব কোন? মানুষ ছাদে বোঝায়, ত্যাগ করনারে বইয়া ব্যাগ থুইব কই, আর হ্যাঁ মাথা রাখবো কই, আর পাও রাখবো কই? ডানে দিয়ে একজনে গুতা দেয় উগা, আর একজনে দেয় ওদিকে যা, কই যাই? এবার মেজাজটা গরম হয়ে গেছে, কত আর গুতা খাওয়ান যা। আল্লাহ আল্লাহরে কি যে কমু, তোমার যদি পাইলাম না, যাক বালাসু বানাইছো। এখন এই যে ভিড়ের ভিতরে আমার এত লম্বা করে বানাইছিল, ভালো কথা, আরো 3 হাত লম্বা করতা, তা তো আপত্তি ছিল না। কিন্তু আল্লাহ আমার হাতের ভিতরে যদি নাটার স্ক্রু দিয়ে দিতা, হাতুর ভিতরে নাট স্ক্রু দিয়ে দিতা, আমি খুইলা ব্যাগের ভিতরে রাইখা আর আমি ঘুমাইতাম, মানুষের সাথে ঝগড়া লাগতো না, মন মেজাজ খারাপ হইতো না। এরকম শুয়ে রয়েছে। ফজরের আগে ঘুম থেকে উঠে দেয়, ব্যাগটা মাথার তলে নাই, শোনাইলে কানে দইরা তওবা করে, আল্লাহ তোমার মতো জ্ঞানী কেউ নাই, আমার কথা অনুযায়ী যদি আমার হাতে স্ক্রু দিতা, নাক দিতা, পায়ের ভিতরে দিতা, খুইলা তো ব্যাগে রাখতাম, চোরাই তুলে রাখবো, কিয়ামত পর্যন্ত ট্রেনের গোড়ায় বয়ে কান্দা লাগতো, বাড়িতে হারা দেখতাম না। আল্লাহর মতো জ্ঞানী আছে কেউ? লাউ গাছ নয়, কদু গাছ। কি গাছ? লাউ না কদু? লাউ কারে কয় কইতাম নি? হিন্দুদের ভিতরে কোন যুবতী মেয়ের বিয়া হয়ে গেছে, 1 মাস পরে স্বামী তারে তালাক দিল বা মারা গেল, এই মেয়েটার ওদের আইন অনুযায়ী দ্বিতীয় আর বিয়া হবে না। মানবাধিকার কারে কয়? দ্বিতীয় আর কোনো বিয়া হবে না। কি করবে এই যুবতী মেয়েটা? তার যৌবন কি করবে? এবার ওদের নীতি হলো, ধর্মীয় আইন হলো, এই যুবতী মেয়েটা বিধবারে তাড়াতাড়ি হিন্দু ব্রাহ্মণের কাছে দিয়ে আসো। ব্রাহ্মণের কাছে যখন দেওয়া হয়, ব্রাহ্মণ যুবতী মেয়ের চেহারা দিয়ে তাকাইয়া মনটা গইলা গেছে, এরপরে ডাক দিয়া কয়, ও লাউ তুমি বানাইছো আমারে বৈরাগী। লাউ না কদু? কথা কন। দেখছেন, লাউ খেয়ে কোন লাউ খান আল্লাহ জানে, কদু কইলে গুণ হইব? এই হিন্দুদের ডাইকে যদি কোন 50 টাকা দেবো পানি কইব? কথা বলেন না কেন? কয়টা ধর্মীয় ভাষা। মুসলমান এত নিকৃষ্ট হয়ে গেছে, নির্লজ্জ হয়ে গেছে, বেহায়া হয়ে গেছে। হিন্দুর বাড়ি যায় খানা খায়, অথচ কোন হিন্দু মুসলমানের বাড়ি যায় না, মুসলমানের ওয়াজে যায় না। হিন্দু মুসলমান নির্লজ্জ বেহায়ার মতো হিন্দুদের পূজায় যায়। কত বড় বেহায়া হয়ে গেছি আমরা। আবার নামাজ না পড়লে ইমান ঠিক। ওই এক বোকা কয়, কোরবানির বয়ান শুনছে তো মসজিদে, মনটা নরম হয়ে গেছে, গরিব মানুষ কি করবো চিন্তা ভাবনা করে কয়, যা করে খোদা, এমন ফজিলত সারা যাইবে না, চুরি করে গেল কোরবানি দিল।